Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB স্যার। সামনে রেলের অনেকগুলো এক্সাম আছে। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সামনে যে এক্সামগুলো আছে সেগুলোকে টার্গেট রেখে আমরা আজ থেকে একটা সিরিজ চালু করছি মিক্সড কোশ্চেন। 10টা করে কোশ্চেন থাকবে প্রত্যেক সেটে। আমরা এক একটা ক্লাসে এই 10টা করে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকে তার প্রথম দিন, তো চলো দেখে নিই আজকের ভাগে প্রথম 10টা কোশ্চেন অর্থাৎ সেট 1-এর 10টা কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে যদি বাংলাতেই আমি পড়ি, একটা নির্দিষ্ট স্কুলে 37% শিক্ষার্থীর বয়স 10 বছরের নিচে। 10 বছরের বেশি বয়সী শিক্ষার্থীর সংখ্যা 10 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যার অর্ধেক, হাফ, যা 42। তাহলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে বলছে একটা স্কুলে 37% স্টুডেন্ট বিলো 10 ইয়ার্স। তাহলে তিনটে ভাগে ভাগ করছে, একটা কি বিলো 10 ইয়ার্স, একটা 10 বছর বয়সী, আর একটা 10 বছরের থেকে বেশি। ঠিক আছে, তো 37% অফ দ্য স্টুডেন্টস কি বিলো 10 ইয়ার্স। তাহলে এখানেই চলে যাচ্ছে 37%। বাকি দুটো যে গ্রুপ পড়ে থাকছে সেখানে কত পার্সেন্ট স্টুডেন্ট থাকছে? 100 মাইনাস 37 অর্থাৎ 63% স্টুডেন্ট থেকে যাচ্ছে। এবার কি বলেছে? The number of students above 10 years of age is 1/2 of the number of students of 10 years of age, which is 42. তাহলে 10 বছর বয়সী স্টুডেন্ট কতজন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, বলে দিচ্ছে 42 জন, 42। তাহলে 10 বছরের বেশি বয়সী কত? এর অর্ধেক, 42-এর অর্ধেক। তাহলে 42 এর অর্ধেক মানে হচ্ছে কত? 21 জন, 21। তাহলে এই 10 বছর বয়সী শিক্ষার্থী এবং 10 বছরের বেশি বয়সী শিক্ষার্থীর সংখ্যা কত? টোটাল 42 প্লাস 21 অর্থাৎ 63। তাহলে 63% স্টুডেন্ট মানে হচ্ছে 63 স্টুডেন্টস। 63% শিক্ষার্থী মানে হচ্ছে 63 জন শিক্ষার্থী। তাহলে অবভিয়াসলি 1% মানে কত? একজন। আমাকে শিক্ষার্থীর সংখ্যা বলছে, মানে শিক্ষার্থীর সংখ্যা কত? 100%। তাহলে 100% মানে কত? 100 জন। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে কত? 100 অর্থাৎ অপশন 2। তাহলে ফার্স্ট কোশ্চেন একটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কোশ্চেন, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট দ্বিতীয় কোশ্চেন কি বলেছে? বলছে সুন্দর আর সীমার দুজনের বয়সের অনুপাত 5:4। 3 বছর পর বয়সের অনুপাত হবে 11:9। তাহলে সীমার বর্তমান বয়স কত? তাহলে দুজন আছে, একটা সুন্দর আর একজন হচ্ছে সীমা। দুজনের বয়সের কি বলা হয়েছে? অনুপাত বলা হয়েছে। কত? 5:4। এটা হচ্ছে বর্তমানে এই অনুপাতটা আছে, বর্তমান অনুপাত। 3 বছর যদি আমি আরো এগিয়ে আসি তাহলে বয়সের অনুপাত হবে 11:9। তাহলে দেখো খুব ভালো করে, ধরো দুটো সংখ্যা, একটা 25 একটা 15। দুজনের গ্যাপ কত? 10-এর গ্যাপ। এবার 25কেও আমি 15 দিয়ে অ্যাড করলাম, যোগ করে দিলাম, তাহলে কত আসবে? 40। 15কেও 15 দিয়ে অ্যাড করলাম, তাহলে হচ্ছে 30। তাহলে হচ্ছে 30। তাহলে 40 আর 30-এর গ্যাপ কত? 10। তাহলে দুটো সংখ্যাকে যদি আমি একই কোনো সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করি, সংখ্যা দুটোর ডিফারেন্স, পার্থক্য, বিয়োগফল একই থাকতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সুন্দর আর সীমার বয়সের যে পার্থক্য, দুজনেরই যদি 3 বছর আরও এগিয়ে যায় সেই পার্থক্যকে একই থাকতে হবে। তাহলে এখানে যদি আমি অনুপাতে দেখি, 5 আর 4-এর পার্থক্য হচ্ছে 1, এখানে 9 আর 11-র পার্থক্য হচ্ছে 2। এই দুটোকে আমি সমান করব। তাহলে সমান করার জন্য কি করব? 1 আর 2-এর লসাগু নেব এবং সেটা হচ্ছে 2। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10, 4 দুগুণ 8। তাহলে দেখো এখানেও 10 আর 8-এর গ্যাপ 2 হচ্ছে।
10 আর 8-এর গ্যাপ কত হচ্ছে 2, আর এখানেও কত আছে 2, তাহলে 8 থেকে 9, 10 থেকে 11, এই একের ভ্যালু কত? অবভিয়াসলি 3 বছর, কারণ 3 বছর পরে বলা হয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3 ইয়ার, 3 বছর। কার বর্তমান বয়স চাইছে? সীমার। তাহলে সীমার বর্তমান বয়স এখন কত, কোথায় আমি শিফট করিয়েছি? 8 ইউনিটে। তাহলে 8-এর ভ্যালু কি হবে? 8 গুণিত 3 অর্থাৎ 24 বছর। তাহলে আনসার হবে অপশন 1, ফার্স্ট যে অপশনটা সেটাই আমাদের আনসার হয়ে যাবে। চলে আসি পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 3 বলেছে একটা স্কুল আছে, সেই স্কুলে 40 জন ছাত্রের মধ্যে 15 জন হচ্ছে ছেলে, আউট অফ 40 স্টুডেন্টস 15 আর বয়েজ। একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষায় পুরো ক্লাসের গড় নাম্বার হচ্ছে 75, 75। সেখানে মেয়েদের গড় নাম্বার 72, 72। কোয়েশ্চেন হচ্ছে ছেলেদের গড় নাম্বার কত? তাহলে দেখো, বয়েজ আর গার্লসের যদি আমি সংখ্যার অনুপাত নিয়ে নিই, বয়েজ এবং গার্লসের সংখ্যার অনুপাত যদি নিই, তাহলে সেটা কত হবে? 40 জনের মধ্যে 15 জন হচ্ছে বালক, তাহলে বালিকা কত? বালিকা হচ্ছে কি, বা মেয়ে হচ্ছে 40 মাইনাস 15 মানে 25, 25 জন। রেশিও কত? 5 3 15, 5 5 25, 3:5। কোনো সমস্যা নেই। এই অঙ্ক আমরা কিভাবে করব? ওয়েটেড অ্যাভারেজ দিয়ে। কিভাবে? দেখো, মেয়েদের গড় নাম্বার কত? 72, 72। ছেলেদের জানি না, ধরলাম এক্স। তাহলে এদের গড় নাম্বার ওভারঅলই কত হবে? 75। সেটা কার সঙ্গে সমান? কি করব? এটাকে বলা হয় ওয়েট, এটাকে বলা হয় ওয়েট। ঠিক আছে, শর্ট যে ফর্মে আমি করাচ্ছি সেখানে এটাকে বলছে ওয়েট। আমরা করব ওয়েটেড মিন। যে কনসেপ্টে করাবো সেটার ভ্যালু মানে হচ্ছে, নাম হচ্ছে ওয়েটেড মিন। কি করব? ওয়েট দিয়ে তার করসপন্ডিং ভ্যালুকে গুণ করে দেব। তাহলে 3 ইন্টু এক্স অর্থাৎ 3x প্লাস 5 ইন্টু 72, 5 72 হচ্ছে 5 দুগুণ 10, 5 সাথে 35 আর 36, বাই করব কি ওয়েট, 3 প্লাস 5 যোগ করে দেব, তাহলে 8। এটা মানে হচ্ছে কত? 75। তাহলে এখান থেকে বলতে পারি 3x প্লাস 360 ইজিক্যাল টু 8 গণিত 75, 8 5 40, 8 সাথে 56 4 60। তাহলে 3x ইজিক্যাল টু কি আসবে? 600 মাইনাস 360। তাহলে x ইজিক্যাল টু কত? 240 বাই 3, 3 8 24, কত হচ্ছে? 80। তাহলে এই কোশ্চেনের আনসার কত হবে? 80। তাহলে বয়েজদের অ্যাভারেজ নাম্বার হচ্ছে, প্রাপ্ত যে নাম্বার তার গড় হচ্ছে 80, 80। তাহলে কোশ্চেন নাম্বার 3 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 4। বলছে একজন দোকানদার 4 মাসে একবার 10% ছাড় দিয়েছে বা দেয়। তো একজন ব্যক্তি এই স্কিমে ডিসেম্বর মাসে 25,515 টাকায় একটা জিনিস কিনেছেন। তাহলে জানুয়ারিতে তার মূল্য কত ছিল? তাহলে দেখো, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস, তাহলে 4 মাস পর পর যদি 10% করে ছাড় দেয়, তাহলে 12 মাসে সে 3 বার ছাড় পেয়েছে, 3 টাইমস সে ছাড় পেয়েছে। তাহলে ধরো জানুয়ারিতে তার দাম ছিল এক্স টাকা, জানুয়ারিতে এটার দাম ছিল এক্স টাকা। তাহলে এর উপর যদি 10% ছাড় পায়, তাহলে 90% দামে বিক্রি হয়েছে, 90/100। আবার 4 মাস পরে এটার উপর 10% ছাড় পেয়েছে, তাহলে আবার 90% হয়েছে, অর্থাৎ 90/100। একইভাবে 3 বারের বারও 90/100 হয়ে গেছে। এটা মানে কত বলা আছে আমার কাছে? 25,515 টাকা। তাহলে 0 0 কেটে যাবে এগুলোর। তাহলে এক্সের ভ্যালু কি হবে? 25,515 গণিত 10 গণিত 10 গণিত 10 বাই
9 গণিত 9 গণিত 9। জাস্ট আমাকে এটুকু ক্যালকুলেশন করতে হবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তাহলে 9 দিয়ে কেটে দেখি আমরা। 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 7 আসবে, 8 9 72, 3 3 9 27, 5 9 45। 9 দিয়ে কাটো, 3 9 27, 9 কে 9, 5 9 45, 3 9 27, 4 5 9 45, তাহলে 35, তারপরে একটা দুটো তিনটে শূন্য, তাহলে আনসার কী হবে? 35,000 টাকা। আনসার হবে অপশান 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4, যার আনসার হচ্ছে অপশান 2, অর্থাৎ জানুয়ারি মাসে এর দাম ছিল 35,000, 35,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 5 বলছে, কোয়েশ্চেন নাম্বার 5 করে নেবে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ হট এয়ার বেলুন climbing vertically changes from 30 degree at 10 am to 60 degree at 10 to am। অর্থাৎ টেক অফ পয়েন্ট থেকে 300 মিটার দূরে একটা বিন্দু থেকে পর্যবেক্ষণ করা একটি গরম বাতাস বেলুনের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে কত হচ্ছে? 10টা 2 হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে কটা থেকে কটার মধ্যে? সকাল 10টা থেকে। এখানটা দেখবে 10টা AM ছিল 30 ডিগ্রি, 10টা 2 হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন হচ্ছে যে তার আপওয়ার্ড স্পিড কত, ঊর্ধ্বগামী গতি কত। তাহলে উন্নতিকোণ সকাল 10টায় ছিল 30 ডিগ্রি, উন্নতিকোণ সকাল 10টায় 30 ডিগ্রি থেকে 10টা 2 AM 60 ডিগ্রিতে পরিবর্তিত হয়। তাহলে ব্যাপারটা বলছে এটা ধরো আমাদের ভূমি, ঠিক আছে, হরিজন্টাল লাইন। এবার প্রথমে এরকম পজিশনে বেলুনটা ছিল, বেলুনটা এটা টেক অফ পয়েন্ট, এ হচ্ছে টেক অফ পয়েন্ট, এখান থেকে 300 মিটার দূর, অর্থাৎ এই পয়েন্টে ধরো বি পয়েন্ট, এই গ্যাপটা হচ্ছে 300 মিটার। সকাল 10টার সময় এই পয়েন্টে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? এবার 10টা 2 কি হলো? তার উন্নতি কোণ বেড়ে গেল। কত হলো? সে আরেকটু উপরে যাবে। 10টা 2 সে আরেকটু উপরে গেল, দেখা যাচ্ছে তার উন্নতি কোণ হয়ে গেল 60 ডিগ্রি। তার উন্নতি কোণ হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে ছিল সে সি পয়েন্টে সকাল 10টায়, 10টা 2 ডি পয়েন্টে চলে গেল। কোয়েশ্চেন হচ্ছে এই যে 2 মিনিটে সে সিডি পথটা গেল, তাহলে মিটার পার সেকেন্ডে তার ঊর্ধ্বগামী গতিবেগটা কত? তাহলে দেখো, আমি যদি এই কোণটা বলছে 60 ডিগ্রি পুরোটা, তাহলে আমি যদি একটু আলাদা করে ড্র করার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটা দাঁড়াচ্ছে, প্রথম ABC ত্রিভুজটা আমি ড্র করি, ABC, ঠিক আছে, ABC। তাহলে ABC ত্রিভুজের AB হচ্ছে 300 মিটার, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে AC, এই যে AC বাই AB ইজ ইকাল টু tan 30। দেখো ডাইরেক্ট 30-এর উল্টো দিকে 1, 60-এর উল্টো দিকে √3, এভাবে অঙ্কটা করাই যায়, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম ক্লাস আজকে, তাই আমি পুরো ডিটেলস অঙ্কটা করাচ্ছি। তাহলে AC বাই AB হচ্ছে tan 30, tan 30 ভ্যালু কত? 1/√3। তাহলে AC ইজ ইকাল টু আমি লিখতে পারি AB মানে হচ্ছে 300 ইন্টু tan 30 মানে 1/√3 মিটার। এটা আমি লিখতেই পারি। তাহলে উপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 100√3 মিটার। এবার একইভাবে আমি যদি পুরো ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, অর্থাৎ আমি যদি এবার ABD ট্রায়াঙ্গেলের কথা ভাবি, তাহলে একটা জিনিস ভেবে দেখো, ABD ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যেটা পাবো ABD, তখন এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি।
60 ডিগ্রি, এ বি তো 300 আছে, তাহলে এডি বাই এ বি ইজ ইকাল টু tan 60 ডিগ্রি। তাহলে এডি ইজ ইকাল টু tan 60 √3, এ বি হচ্ছে 300, 300 √3। তাহলে দেখো এসি হচ্ছে এটুকু হচ্ছে 100 √3, পুরোটা হচ্ছে 300 √3। তাহলে সিডি কত? তাহলে অবভিয়াসলি সিডি ইজ ইকাল টু হবে এডি মাইনাস এসি, এডি মাইনাস এসি, অর্থাৎ 300 √3 মাইনাস 100 √3। তাহলে 100 √3, 300 থেকে 100 বিয়োগ করলে 200 √3 হচ্ছে সিডির ভ্যালু। 200 √3 হচ্ছে সিডির ভ্যালু। অঙ্ক কিন্তু এখানে এখনো শেষ নয়। তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলছে যে 2 মিনিটে সে গেছে কতটা, তাহলে সিডি রাস্তাটা 2 মিনিটে সিডি যাওয়া মানে সে গেল 200 √3 মিটার। তাহলে সে 1 মিনিটে কতটা যাচ্ছে? 1 মিনিটে যাচ্ছে 200 √3/2, অর্থাৎ 100 √3 মিটার। √3 মান 1.732, তাহলে 100 গণিত 1.73, আমি 2 ঘর নিলাম, তাহলে 173 মিটার যাচ্ছে সে 1 মিনিটে। 1 মিনিটে যাচ্ছে 173 মিটার। তাহলে মিটার পার সেকেন্ডে আনসার চেয়েছে আমাকে। তাহলে 1 মিনিটে যদি 173 যায়, অর্থাৎ 60 সেকেন্ডে 173, তাহলে 1 সেকেন্ডে কত? 173/60, 6 দুগুণ 12, 5 6 9 54, অ্যাপ্রক্সে আসবে 2.9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আনসার হবে অপশন 4। আনসার হবে অপশন নাম্বার 4। আশা করি অঙ্কটা তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি। যে অঙ্কটা মেন ছিল এই জায়গাটুকু, পরেরটুকু হচ্ছে জাস্ট কনভার্ট করা। যে 2 মিনিটে যাচ্ছে 200 √3, তাহলে 1 মিনিটে 100 √3, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে কত? 100 √3, যার ভ্যালু অ্যাপ্রক্স হচ্ছে 173 মিটার, তাকে 60 দিয়ে ডিভাইড করলে অ্যাপ্রক্সে আসছে 2.9। তাহলে আনসার নেব আমি অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। বলেছে এ বোট whose speed in still water is 15 km/h goes 30 km downstream and comes back upstream in 4.5 hours। একটা নৌকা কি করছে? স্রোতের অনুকূলে 30 কিলোমিটার গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট টাইম নিচ্ছে 4.5 ঘন্টা। তাহলে স্রোতের বেগ কত? যেখানে নৌকার গতি স্থির জলে কত? 15 কিলোমিটার। তাহলে আমি স্রোতের বেগ ধরে নিচ্ছি x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ মানে আমরা কি জানি? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে 15 + x। আর এই বেগটাই প্রতিকূলে কত হবে? প্রতিকূলে হবে 15 - x। তাহলে কত যাচ্ছে? 30 কিলোমিটার। তাহলে 30 কিলোমিটার অনুকূলে যেতে টাইম লাগবে, আমরা টাইম মানে কি জানি? দূরত্ব বাই সময়, ডিস্টেন্স। টাইম মানে জানি দূরত্ব বাই বেগ, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে সময় লাগবে 30/15 + x, আর প্রতিকূলে ফিরে আসতে টাইম লাগবে 30/15 - x। এই মোট টাইমটা কত? 4.5 ঘন্টা, 4.5 হয়। তাহলে 4.5 যদি টোটাল টাইমটা হয়, 4.5 মানে আমরা এটুকু জানি 9/2। 4.5 মানে আমরা জানি 9/2। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা কি করে নেব? 9/2 লিখে নেব। লিখে নাও। 3 দিয়ে কাটো, 3 × 9, 3 × 10 = 30, 3 × 10 = 30। কোনো সমস্যা নেই। তাহলে উপরে দুটো থেকে 10 কমন দাও, পড়ে থাকছে 1/15 + x প্লাস 1/15 - x সমান 3/2। কি দাঁড়াচ্ছে? 15 - x আর 15 + x অ্যাড হবে 10 ইন্টু 15 - x প্লাস 15 + x
বাই 15 প্লাস এক্স ইন্টু 15 মাইনাস এক্স সমান 3/2। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 15 15 30, 300। এখান থেকে আমরা লিখতে পারবো 15 15 30 ইন্টু 10, 300 বাই এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 15 স্কোয়ার 225 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 3/2। 3 1 সঙ্গে 300, তাহলে 225 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 200, 225 মাইনাস এক্স স্কোয়ার সমান 2 1 সঙ্গে 200, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু কত আসবে 25। তাহলে এক্স ইজ ইকাল টু কী আসবে প্লাস মাইনাস 5, কিন্তু কোনো বেগ নেগেটিভ হতে পারে না অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা এক্সের ভ্যালু কত নেব 5, প্লাস 5 নেব। তাহলে স্রোতের বেগ কত 5 কিলোমিটার/আওয়ার। আনসার হবে অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 6 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 বলছে প্রতি কিলোগ্রাম 100 টাকা কেজি দরে খাঁটি ঘিয়ের সাথে 50 টাকা কেজি দরের উদ্ভিজ তেল মেশানো হয়েছে এবং 20% লাভের জন্য প্রতি কিলোগ্রামে 96 টাকায় বিক্রি করা হয়। তাহলে ঘি ও তেল কোন অনুপাতে মেশানো হয়েছে? তাহলে যে মিশ্রণের ক্রয় মূল্য কত? মিশ্রণের ক্রয় মূল্য আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আমরা কি জানি? এসপি সেল প্রাইস ইন্টু 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে মিশ্রণকে বিক্রি করা হচ্ছে 96 টাকায় ইন্টু 100/100 প্লাস 20% প্রফিট মানে 120। 12 8 96 মানে 8 10 80 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য মিশ্রণের। তাহলে কি কি মেশানো হয়েছে? ঘি আর অয়েল। তাহলে ঘি তার দাম কত? 100 টাকা প্রতি কেজি। আর ভেজিটেবল অয়েল যেটা তার দাম কত? 50 টাকা প্রতি কেজি। মেশানো হচ্ছে 80 টাকা প্রতি কেজি। মেশানোর পরে দাম হচ্ছে, অ্যালিগেশন করো, 100 - 80 মানে 30, 80 - 50 মানে 30। তাহলে 1:1। তাহলে কি রেশিওতে মেশানো হয়েছে? 80 থেকে 100, আচ্ছা 80 থেকে 100 থেকে 80 বিয়োগ করলে 20, এটা একটু ভুল লিখেছি আমি, 100 থেকে 80 বিয়োগ করলে 20, আর 50 থেকে 80 এই ডিফারেন্স হচ্ছে 30। তাহলে কত হবে? 3:2। যেটা হবে সেটা হচ্ছে 3:2। আনসার হবে অপশন 3। ভুল করে 1 কেউ মার্ক করবে না, আনসার হবে অপশন 3, কারণ আগে ঘি আছে পরে তেল আছে। কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, যে পি অ্যান্ড কিউ দুজন কি করছে? 5:13 অনুপাতে একটা ব্যবসায় বিনিয়োগ করেছে। কিউ 6 মাস পরে তার মূলধন তুলে নিয়েছে। তাদের মুনাফা বা তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 25:26। তাহলে পি এর মূলধন কত দিনের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে দেখো, আমরা জানি প্রফিটের অনুপাত কি রেশিওতে টাকা ইনভেস্ট করছি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এই রেশিওতে থাকে। তাহলে পি আর কিউ দুজন, পি কিউ কি রেশিওতে ইনভেস্ট করছে? ইনভেস্ট করছে 5/13 রেশিওতে, ঠিক আছে। পি এর টাকাটা আমি ধরলাম এক্স মাসের জন্য ইনভেস্ট করা হয়েছিল। কিউ 6 মাস টাকা রেখেছিল, তাহলে কিউ এর টাকাটা 6 মাসের জন্য ছিল। এর ফলে লাভের অনুপাত যেটা হচ্ছে সেটা কত? 25/26। কিন্তু তাই করলাম, কি করলাম? যেটা করার সেটা হচ্ছে আমার দরকার প্রফিট রেশিও, লভ্যাংশের যে অনুপাত সেটা আমার দরকার। তাহলে প্রফিট মানে আমরা কি জানি? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। প্রফিট রেশিও মানে আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম পি আর কিউ এর যে বিনিয়োগ করার অনুপাত সেটা হচ্ছে 5:13। পি 5 টাকা করলে কিউ করবে 13 টাকা। পি এর ধরলাম এক্স মাস ছিল
আর কিউ এর 6 মাস বলা আছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এক্স এর ভ্যালু কি হবে? 25/26 গণিত উপরে যাবে 13 গণিত 6 আর নিচে থাকবে 5। 13 দুগুণ 26, 2 3 6, 5 5 25, কি দাঁড়াচ্ছে? 5 3 15। 15 মাস পি এর টাকাটা ইনভেস্ট করা ছিল। তার আনসার হচ্ছে অপশন 1। কোশ্চেন নাম্বার 8 আনসার হচ্ছে ফার্স্ট অপশন। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ। ওই যে পি একা একটা কাজ 18 দিনে করে, পিও কিউ সেই কাজটা 15 দিনে একসাথে করে। তারা একসাথে কাজ শুরু করলো, 10 দিন পরে কিউ কাজ ছেড়ে চলে গেছে। পি একা কাজটা সম্পূর্ণ করেছে, পি বাকি কাজটা কত দিনে শেষ করেছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে পি একটা কাজ করছে 18 দিনে, পি কিউ একসাথে সেই কাজটা করছে কত দিনে? 15 দিনে করতে পারে। তাহলে মোট কাজ টোটাল ওয়ার্ক কি হবে? 18 আর 15 লসাগু যেটা হচ্ছে 90। এদের যে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সেটা কি হবে? 90/18 মানে 5, 90/15 মানে 6। ঠিক আছে, তাহলে 10 দিন তারা একসাথে কাজ করেছে। তাহলে 10 দিনে পি ও কিউ কাজ করে, কতটা কাজ করেছে? 10 ইন্টু একদিনের কাজ পি কিউ এর কত? 6, তাহলে 60 10 6 10 60। তাহলে বাকি কাজ কতটা কাজ পড়ে আছে? 90 এর মধ্যে 60 কাজ হয়ে গেছে, তাহলে 90 - 60 30 ইউনিট কাজ পড়ে আছে। সেই কাজটা আবার কে করবে? পি। তাহলে পি কত দিনে করবে? যে কাজটা করতে হবে বাই পি এর কর্মদক্ষতা কত? 5, তাহলে 30/5 মানে 6 দিন। 6 দিনে পি বাকি কাজটা কমপ্লিট করবে। আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো আজকে আমাদের প্রথম ক্লাসের শেষ অঙ্কে। কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর অঙ্ক কি বলছে? 250 জন সৈন্যের 30 দিনের পর্যাপ্ত খাবার ছিল, কিন্তু 50 জন সৈন্য শিবিরে উপস্থিত হয়নি। তাহলে ওই খাবার কতদিন চলবে? কি জানি আমরা? M1D1 = M2 D2। তাহলে প্রথম ক্ষেত্রে সৈন্য সংখ্যা কত? 250, 250। কতদিন চলার কথা ছিল? 30 দিন। কিন্তু 50 জন আসেনি, তাহলে ছিল কজন? 250 - 50 মানে 200 জন ইন্টু D2 কতদিন চলেছিল? D2 = 250 ইন্টু 30/200, 0 0 0 0, 3 25 75/2 মানে হচ্ছে 37.5 দিন টোটাল চলবে। তাহলে বলছে ওই খাবারে এক্সট্রা কতদিন চলবে? তাই তো, ওই খাবারে কি বলেছে? ফর হাউ মেনি এক্সট্রা ডেজ উইল দ্য ফুড সাপ্লাই লাস্ট। ঠিক আছে, তাহলে ওই খাবারে কতদিন এটা বেশি চলবে, কতদিন বেশি চলবে। তাহলে ছিল 30 দিনের, চলছে 37.5 দিন, তাহলে এক্সট্রা কদিন চলবে? 37.5 - 30 মানে হচ্ছে 7.5 দিন। আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 10, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। তাহলে এই ছিল আজকে আমাদের যে রেলওয়ের এক্সামকে সামনে রেখে আমরা যে সিরিজ স্টার্ট করলাম, তার আজকে প্রথম দিনের 10টা কোশ্চেনের সলিউশন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।